আজকে যোগ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে যোগ দেখা যাচ্ছে পশ্চিমবাংলায়। এটাই পরিবর্তন। ভাবতে পারেন একজন মন্ত্রী যিনি সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও, এবং এবার তার পরিণতি হলো জেলের করাত। কি হয়েছিল সেদিন? কেন গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল? কেন আদালত নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিল? আজকের এই পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে এই ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দর্শক, গল্পটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। বিজেপি নেতা এবং রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ, যিনি আগে থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবার এমন একটা কথা বলে বসলেন যেটা শুধু একটা সম্প্রদায়কে নয়, পুরো ভারতীয় সংবিধানকে অপমান করল। তিনি প্রকাশ্যে বললেন, ভারতের মুসলিম নাগরিকদের নামাজ পড়ার অধিকার নেই এই দেশে। যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশে যান, নয়তো পাকিস্তানে চলে যান। এখন একটু ভাবুন, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ কি বলে? এটা পরিষ্কারভাবে বলে, প্রতিটি নাগরিকের নিজের ধর্ম অনুসরণ, আচরণ এবং প্রচারের পূর্ণ স্বাধীনতা আছে। এটা কোনো অনুগ্রহ নয়, এটা মৌলিক অধিকার। এবং একজন মন্ত্রী যিনি এই সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, কথাই কিন্তু আছে চোরের মার বড় গলা। সেরকমই কিন্তু অবস্থা হয়েছে ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষের। কারণ এই ভারতের বিজেপি নেতা দিলীপ ঘোষ তার নিজের দেশের জনগণকে এবং মুসলিম জনতাকে তাদের ধর্ম পালন করতে বাধা সৃষ্টি করেছে। এবং এই বিজেপি নেতা দিলীপ ঘোষ এটাও কিন্তু বলেছে, আমার দেশে নামাজ পড়া যাবে না এবং মসজিদ মাদ্রাসা এগুলাকে বন্ধ করা যাবে। এই দেশে নামাজ পড়া যাবে না। যদিও নামাজ পড়তে হয় তাহলে পাকিস্তান চলে যাও, নইলে বাংলাদেশে চলে যাও। এবং কিন্তু এটাও কিন্তু বলেছে এই দিলীপ ঘোষ, এই দেশে এগুলা চলবে না, বাংলাদেশে সকল মুসলিমদেরকে পাঠিয়ে দিবে। এবং এই বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন এই কথা বলবে? কারণ 50 বছরেও বাংলাদেশ যখন গঠন করা হয়েছিল এবং এই দেশের কোনো নেতাকর্মী হিন্দু ধর্মের মানুষদেরকে কখনো এরকম ধরনের কথা বলে নাই। এবং শুধুমাত্র তাই নয়, একজন সাধারণ মানুষও একটি হিন্দু ধর্মের মানুষকে এরকম কথা বলে নাই। কিন্তু এবার বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন মুসলিমদের উপরে এরকম একটি কথা বলবে এবং তাদের ধর্ম পালন করতে নিষেধ করবে এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে বলবে? এবং তারই কারণেই কিন্তু ভারতের মুসলিম জনতা ইতিমধ্যে কিন্তু ক্ষেপে গেছে এবং বিজেপি নেতা দিলীপ ঘোষকে গণধোলাই দিয়েছে এবং জোতা পিটা করেছে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই বিজেপি নেতা দিলীপ ঘোষকে যে গণধোলাই দিয়েছে এবং প্রকাশে জোতা পিটা করেছে, সেটা আমরা দেখার আগে দেখব বিজেপি নেতা দিলীপ ঘোষ কেন এরকম একটি কথা বলেছিল এবং তার কথার কারণেই কিন্তু ভারতের সাধারণ জনগণ এবং মুসলিম জনতা ভারতে প্রতিবাদ শুরু করেছে। সেটা আমরা দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। সেই মন্ত্রী আজ কোটি কোটি নাগরিকের ধর্মীয় অধিকারকে পদদলিত করে বলে বসলেন নামাজ পড়তে চাইলে পাকিস্তানে যাও, এবং এবার তার পরিণতি হলো জেলের করাত। কি হয়েছিল সেদিন? কেন গোটা পশ্চিমবঙ্গ আগুন হয়ে গেল? কেন আদালত নিজে এগিয়ে এসে কঠোর পদক্ষেপ নিল? আজকের এই পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে এই ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। দর্শক, গল্পটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে। বিজেপি নেতা এবং রাজ্যমন্ত্রী দিলীপ ঘোষ, যিনি আগে থেকেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত, এবার এমন একটা কথা বলে বসলেন যেটা শুধু একটা সম্প্রদায়কে নয়, পুরো ভারতীয় সংবিধানকে অপমান করল। তিনি প্রকাশ্যে বললেন, ভারতের মুসলিম নাগরিকদের নামাজ পড়ার অধিকার নেই এই দেশে। যদি নামাজ পড়তে চান তাহলে বাংলাদেশে যান, নয়তো পাকিস্তানে চলে যান।
এখন একটু ভাবুন, ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ কি বলে? এটা পরিষ্কারভাবে বলে প্রতিটি নাগরিকের নিজের ধর্ম অনুসরণ, আচরণ এবং প্রচারের পূর্ণ স্বাধীনতা আছে। এটা কোনো অনুগ্রহ নয়, এটা মৌলিক অধিকার। এবং একজন মন্ত্রী যিনি এই সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, তিনি এই অধিকারকে সরাসরি অস্বীকার করলেন। দিলীপ ঘোষের এই উক্তি প্রকাশ্যে আসার পর পশ্চিমবঙ্গে যা হলো সেটাকে রাজনৈতিক ভূমিকম্প বললেও কম বলা হয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠল, লক্ষ লক্ষ মানুষ ক্ষোভ প্রকাশ করতে শুরু করলেন। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নন, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ সব ধর্মের সচেতন নাগরিক একযোগে প্রতিবাদে সামিল হলেন। কারণ তারা বুঝলেন, আজ যদি একটা সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়া হয়, কাল অন্য সম্প্রদায়ের পালা আসবে। রাজপথে নেমে এলেন সাধারণ মানুষ। আইনজীবীরা হুঁশিয়ারি দিলেন, আমরা এই মামলা হাইকোর্ট পর্যন্ত নিয়ে যাব। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বললেন, এই ব্যক্তি সংবিধানের শপথ নিয়ে সংবিধান ভঙ্গ করেছেন, এটা রাষ্ট্রদ্রোহিতার সমান। একজন প্রবীণ আইনজীবী বললেন, দিলীপ ঘোষ কোন হরিদাস পাল যে তিনি সিদ্ধান্ত নেবেন কোন নাগরিক কোথায় থাকবে? এই দেশ কি তার পৈতৃক সম্পত্তি? আরেকজন বললেন, উনি মন্ত্রী হয়েছেন, সংবিধানের নামে শপথ নিয়ে সেই সংবিধানটা ভালো করে একবার পড়ে আসতে বলুন। দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা না বললে পুরো ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রেড রোড ঈদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করলো। বলা হলো রাস্তায় নামাজ পড়া যাবে না। অনেক মানুষ এটাকে মেনেও নিলেন, কিন্তু ঠিক তার পরে কি হলো? সেই একই রেড রোড 7 দিনের জন্য পুরোপুরি বন্ধ করে রাখা হলো যোগ দিবস পালনের জন্য। এটাকে আপনি কি বলবেন? এটা নিরপেক্ষতা? এটা সুশাসন? না, এটা হচ্ছে নির্লজ্জ দ্বিচারিতা। একটা ধর্মের জন্য একদিনের জন্য রাস্তা দেওয়া যাবে না, কিন্তু আরেকটা কার্যক্রমের জন্য 7 দিন ধরে পুরো রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে? এটা কোন ন্যায় বিচার? সচেতন নাগরিকরা প্রশ্ন তুললেন, যদি শাস্তির জন্য যোগ করতে হয়, তাহলে ময়দানের মতো বিশাল খোলা জায়গা থাকতে রেড রোড বন্ধ করার কি দরকার? ময়দানে সবুজের মাঝে খোলা বাতাসে সবাইকে নিয়ে করলে তো আরো ভালো হতো। কিন্তু না, কারণ উদ্দেশ্য স্বাস্থ্য নয়, উদ্দেশ্য হলো আধিপত্য প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের কোণঠাসা করা। শুধু ধর্মীয় বিভাজন নয়, বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের তালিকাটাও দেখুন একবার। ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম 450 টাকা করা হবে, আজ সেই গ্যাসের দাম আকাশ ছোঁয়া। বলেছিল জ্বালানি তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা হবে। পেট্রোল ডিজেলের দাম আজ কোথায় সেটা আপনারা নিজেরাই জানেন। বলেছিল হকার উচ্ছেদ হলে বুলডোজারের সামনে দাঁড়াবো, আজ তারাই বুলডোজার চালাচ্ছে গরিব মানুষের ঘরের উপর দিয়ে। আয়ুষ্মান ভারত কার্ডের নামে হাজার রকমের শর্ত, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে এত জটিলতা যে সাধারণ মানুষ হাল ছেড়ে দিয়েছে। লজিক্যাল ডিসক্রেপেন্সি, এই একটা শব্দের আড়ালে লক্ষ লক্ষ গরিব পরিবারের নাম কেটে দেওয়া হচ্ছে সরকারি সুবিধার তালিকা থেকে। একটা ব্লকেই 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। এই সংখ্যাটা একবার কল্পনা করুন, 27 লক্ষ মানে একটা ছোট দেশের জনসংখ্যার সমান মানুষ একটা ব্লক থেকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। দুর্নীতির কথা বলে ক্ষমতা এসেছে, অথচ নিজেরাই দুর্নীতিগ্রস্তদের কোলে বসে আছে। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে 70,000 কোটি টাকার সেচ কেলেঙ্কারির অভিযোগ ছিল, স্বয়ং প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই অজিত পাওয়ারকেই 48 ঘন্টার মধ্যে এনডিএর শরিক হিসেবে বুকে টেনে নেওয়া হলো। এটা দর্শক, এই দেশে বিগত 50 বছরেও কখনোই একটি নেতাকর্মী এরকম ধরনের কথা বলে নাই। এবং শুধুমাত্র তাই নয়, একজন সাধারণ মানুষও কখনো হিন্দু ধর্মের তাদের ধর্ম পালন করতে বাধা সৃষ্টি করে নাই এবং তাদের মন্দিরও বন্ধ করার কখনো এরকম কথা বলে নাই। এবং এই দেশের জনগণ এবং এই দেশের সাধারণ জনগণ এটাও কিন্তু হিন্দু ধর্মের ভাইদেরকে বলে হিন্দু ধর্ম ভাই ভাই। তাহলে কেন ভারতে এরকম ধরনের কথা বলবে? কখনো নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের উপরে সাপোর্ট করে এবং মুসলিম জনতাকে উপরে অন্যায় অত্যাচার করে এবং তাদেরকে মসজিদ বন্ধ করার নির্দেশ দেয় এবং নামাজ পড়তে নিষেধ করে
মসজিদ মাদ্রাসা বন্ধ করার কথা বলে এবং মসজিদে আজান দেওয়া নিষেধ করে এবং নামাজ পড়তে নিষেধ করে কেন? তারপর বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারও কিন্তু এরকমই কথা বলেছিল, মসজিদে আজান দেওয়া যাবে না, মসজিদ মাদ্রাসা বন্ধ করতে হবে এবং এই দেশে কখনোই নামাজ পড়া যাবে না। কিন্তু এবার এই বিজেপি নেতা দিলীপ ঘোষও কিন্তু এটা বলেছিল। দিলীপ ঘোষ এটা বলেছে এই দেশে নামাজ পড়া যাবে না এবং মসজিদ মাদ্রাসাকে বন্ধ করতে হবে। যদিও নামাজ পড়তে হয় তাহলে পাকিস্তান চলে যাও, আর নাহলে বাংলাদেশে চলে যাও। এবং এই দিলীপ ঘোষ এটাও কিন্তু বলেছিল সকল মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং তারই কারণেই কিন্তু পুরো ভারত জুড়ে তুলপাল শুরু হয়ে গিয়েছে। তিনি কেন এরকম ধরনের কথা বলবে? এবং এই বিজেপি নেতা দিলীপ ঘোষ এটাও কিন্তু বলেছিল দিন পাল্টিয়ে গিয়েছে, মানুষ পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হয়েছে, এখন ধর্মকেও পরিবর্তন করতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, বিজেপি নেতা সুধীন্দ্র অধিকারও কিন্তু এরকম ধরনের অনেকবার কথা বলেছিল এবং বিজেপি নেতা সুধীন্দ্র অধিকার পশু কোরবানকে নিয়ে নিষেধ করেছিল এবং পশু কোরবান কিন্তু একেবারে বন্ধই করে দিয়েছে, যার কারণে কিন্তু ভারতের মুসলিম জনতা পশু কোরবান দিতে পারে নাই। এবং এই বিষয়গুলো নিয়ে পুরো ভারত জুড়ে তুলপাল শুরু হয়ে গিয়েছে এবং এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য ভারতেরই নাগরিকরা রাস্তায় নেমেছে এবং আন্দোলন করতেছে। এবং তাদের কথা একটাই, আমার দেশে আমার ধর্ম পালন করব, তাতে তাদের কি? এবং ভারতের যেসব নেতাকর্মীরা আছে, বিজেপি নেতাকর্মীরা আছে, তারা কিন্তু যাদের ভোট পেয়ে ক্ষমতাকে পেয়েছে এবং সিংহাসনে বসেছে, তাদের মাথার উপরেই কিন্তু লাথি মারতেছে এবং তাদের পেটেই কিন্তু লাথি মারতেছে, বারবার তারা প্রমাণ করে দিচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, এই যে বিজেপি নেতাকর্মীরা তারাই কিন্তু বলে বাংলাদেশে নাকি হিন্দু ধর্মের উপরে অন্যায় অত্যাচার হয়, কিন্তু বাংলাদেশে কখনোই এরকম ধরনের ঘটনা ঘটে নাই এবং এই দেশের কোনো হিন্দু ধর্মের মানুষ এরকম ধরনের কথা বলতে পারবে না। তাদের উপরে অন্যায় অত্যাচার করতেছে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু ভারতের বিজেপি নেতাকর্মীরা কেন মুসলিমদের উপরে এত অন্যায় অত্যাচার করবে এবং তাদের ধর্ম পালন করতে নিষেধ করবে এবং তাদের মসজিদ মাদ্রাসা পশু কুরবান এগুলাকে কেন বন্ধ করার চেষ্টা করবে? এবং এগুলা নিয়েই যখনই কথা কেউ বলে তখনই বলে ভারতে থেকে বেরিয়ে পাকিস্তান চলে যাও, আর নইলে বাংলাদেশে চলে যাও। এবং এটাও কিন্তু বলে ভারত থেকে সকল মুসলিম জনতাকে বের করে বাংলাদেশে পাঠাবে। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।